আচ্ছা কোন বাবা সন্তানকে কোনোদিন মুসিবতে ঠেলে দেয়? এটা বাবা ঠিক কিনা? কিন্তু আওলাদে রাসূলের বাবা তারা কেমন ছিল এবার সেটা শুনি আমরা। হযরত সাইয়্যিদুনা ইমাম কাসিম বিন হাসান রাদিয়াল্লাহু তাআলা ইমামে হুসাইনের সামনে গিয়ে করজোড়ে দাঁড়িয়ে আছেন। হযরত কাসিম বিন হাসানকে দেখে মাওলা হুসাইন তখন তিনি ছিলেন সিজদার মধ্যে, উনি ওখান থেকে উঠে যখন দেখলেন কাসিম বিন হাসান দাঁড়িয়ে আছেন, সন্তানের চেহারার দিকে তাকিয়ে আছেন, কি ব্যাপার কি ব্যাপার, কেন দাঁড়িয়ে আছো, কি চাই তোমার? বাবা তুমি আমার কাছে কি চাইতে আসছো? বাবা আমি তো তোমাদের জন্য কিছুই করতে পারলাম না, এই কারবালার জমিনের মধ্যে আমি তোমাদেরকে নিয়ে এই কারবালার জমিনের মধ্যে অবস্থান করছি, কাউকে তো পানিও দিতে পারছি না, কারো জবানের মধ্যে পানিও দেওয়ার সুযোগ নাই, কারো জবানের মধ্যে খানা তো দূরে থাক, সবাইকে আমি তৃষ্ণার্ত রেখেছি, সবাইকে ভুকা পেয়াসা রেখেছি। আমার সন্তান, আমার ভাইয়ের সন্তান কাসিম, তুমি আমার কাছে কি জন্য এসেছো, কি চাইতে এসেছো? আজকে তো এই কারবালার তাবুর মধ্যে আমার কাছে কিছুই নাই। ইমামে কাসিম বিন হাসান উনি বলতে লাগলেন, চাচা আমি আপনার কাছে একটা জিনিস চাইতে আসলাম। বলে সেটা কি? চাচা আমাকে একটু নির্দেশ দিন, আমাকে একটু নির্দেশ দিন, আমাকে একটু অনুমতি দেন, আমি ওই কারবালার ময়দানের মধ্যে গিয়ে, আমি ওই কারবালার ময়দানের মধ্যে গিয়ে আমিও আমার জান কুরবান করব, আমিও শাহাদাতের জাম পান করব। বয়স তখন 19 বছর। আমাদের 19 বছরের সন্তান আছে না নাই? 19 বছরের সন্তানরা এখন পাবজি নিয়ে ব্যস্ত। হযরত ইমাম কাসিম অনুমতি চাইলেন, পায়ের মধ্যে উঠে পড়লেন, চাচা আমাকে অনুমতি দেন। ইমামে হুসাইন বলেন, তুমি আমার ভাইয়ের একটা মাত্র স্মৃতি, আমি তোমাকে ময়দানে কারবালায় কেমনে পাঠাই? আমার ভাতিজা, আমার ভাই আমার সঙ্গে ওয়াদা নিয়েছিল, আমার মেয়ে সকিনার সঙ্গে তোমার বিয়ে হবে। ইমামে হাসান মুস্তাফার সন্তান, তিনিও নাছোড় বান্দা, তিনি কদমের উপর পরে অনেকক্ষণ কাঁদলেন। ইমামে হুসাইন কোনোভাবে অনুমতি দেয় না। এরপর একটা কাগজ বের করে ইমামে হুসাইনের হাতে দিয়ে আরজ করতে লাগলেন, এ আমার চাচা, আমার বাবা আমাকে একটা কাগজ দিয়ে গিয়েছিলেন, একটা চিঠি, একটা পত্র, একটা ওসিয়তনামা দিয়ে গিয়েছিলেন, যেটা আমি দীর্ঘদিন সংরক্ষণ করে রেখেছি। আমার বাবা বলেছিলেন, সন্তান বাবা খবরদার এটা তুমি এখন খুলবা না, এখন খুলবা না, এটা হলো তোমার জন্য একটা ইসমে আজম। যখন তুমি মহাবিপদের মধ্যে সম্মুখীন হবা, মহাবিপদ যখন তোমাকে এসে গ্রাস করে নেবে, তখন তুমি এই চিঠিখানা খুলবা, আর এই চিঠিখানার ভিতরে যা লেখা আছে সেটা পড়বা, সেটা পড়ে সেই অনুযায়ী আমল করবা। হযরত ইমামে কাসিম বলেন, চাচা এই ময়দানে কারবালার চাইতে বড় মুসিবত হয়তো আমি আর জীবনে দেখব না, সেজন্য আমি চিন্তা করলাম আমার বাবার এই চিঠিখানা, আমার এই বাবার এই ওসিয়তনামা, আমার বাবার এই তাবিজখানা আমি আজকে খুলে দেখি। আমি সেজন্য খুলে ফেললাম। আমি খুলে সেখানে দেখতে পেলাম আমার বাবা আমাকে এখানে একটা নির্দেশ দিয়ে যাচ্ছেন, এ আমার সন্তান, তুমি এমন একটা সময় আসবেন যখন তোমার চাচা হুসাইন বড় মুসিবতের মধ্যে পড়বেন। খবরদার খবরদার, এ আমার সন্তান, তুমি কোনোদিন তোমার চাচাকে ফেলে যাবা না, তোমার চাচার জন্য প্রয়োজনে তুমি তোমার জান বিসর্জন দিবা। আচ্ছা বলেন তো, বর্তমান ভাই কি কোনোদিন ফুলারে এরকম বলে? কথা বলেন, এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে। ভাই বলে যে খবরদার চাচার ডাকও দিয়ে যাবি, তুই চাচা মরি যাবি, তো হাপ পয়ো না যাবি, বলে কি বলে না? তুই চাচা মরিও রে যাবি, হাপ পয়ো না যাবি, হয় না বলে। কিন্তু হযরত ইমামে হাসান বলতেছেন, আমি তোমাকে যে চিঠি দিয়ে যাচ্ছি এটা মুসিবতে পড়লে খুলবা। এখন উনি তো জানেন কোন মুসিবত সবচেয়ে বড় হবে।
কারণ ইমামে হাসান উনি তো জানেন কোন মুসিবত সবচেয়ে বড় হবে, কারণ আমার রাসূল তো আগে থেকে বলে দিয়েছেন। যখন ইমামে হুসাইনকে কুলে নিয়েছেন, আমার রাসূলের কাছে জিবরিল এসে জানিয়ে দিলেন, আপনার উম্মত হয়ে আপনার নাতিকে, এই নাতিকে কতল করে দেবেন, তার গর্দানের উপর ছুরি চালাবেন। এটা আমার রাসূল তো উনি দুনিয়ায় আসার সঙ্গে সঙ্গে জানতেন। সেজন্য তো উনি চোখের পানি ছেলে আমার রাসূল কেঁদেছিলেন, আমার রাসূল চোখের পানি ছেড়ে কেঁদেছিলেন। সেজন্য আমার ভাইরা, আজকে যারা বলেন কারবালার স্মরণ করে করে চোখের পানি ছাড়া এটা বেদাত, এটা হারাম, এটা শিরক, আমি বলবো ভাই তাইলে আপনি রাসূলকে আগে বলুন। কখন কারবালা হবে, কখন কারবালা হবে 61 হিজরিতে? আমার রাসূল কাঁদতেছেন ইমাম হোসেনকে তুলে নিয়ে, ঠিক না বেটি? আজকে যারা ইমামে হোসেনের প্রেমের মধ্যে চোখের পানি ছাড়তেছি, আমরা তো এগুলো সুন্নাত আদায় করতেছি, ঠিক না বেটি? কার সুন্নাত? রাসূলের সুন্নাত। কথা বলেন ঠিক না বেটি? সেজন্য আমরা বলি, জগতে ভরলো কান্নারে রোলে, সজিদতে নবী বলে, সজিদতে নবী বলে। জগতে ভরলো কান্নারে রোলে, সজিদতে নবী বলে, সজিদতে নবী বলে। পাপের মুক্তি দাও গো আল্লাহ, এই রক্তের ওসিলায়। কারবালার করুণ কাহিনী কেমনে ভোলা যায়, কারবালার করুণ কাহিনী কেমনে ভোলা যায়। নবীর औलाद শহীদ করলেন, নবীর औलाद শহীদ করলেন নিষ্ঠুরে জিদরায়। কারবালার করুণ কাহিনী কেমনে ভোলা যায়, কারবালার করুণ কাহিনী